আমার কাছে কেন আসছেন? বাচ্চা ছিল না, একজন রেফার করছে না? জি আপনাদের বিয়ে হয়েছে কত বছর? 5 বছর। আচ্ছা, মা আপনার বয়স কত? 41 বছর বয়স। বাবা আপনার বয়স? 49 49। বিয়ে হয়েছে 5 বছর, যখন বিয়ে হয়েছে তখন বয়স ছিল 36। বিয়ের পর থেকে চেষ্টা করতেছেন। আপনার অলরেডি 2বার বাচ্চা আসছিল, লাস্ট কনসেপ্ট করছেন 2023 সালের আগস্টে, কিন্তু বাচ্চাগুলির মধ্যে ফিটাল হার্ট আসে না, ভ্রূণ তৈরি হয় না, তাই না? জি ভ্রূণ তৈরি না হলে তো আসলে বাচ্চাটা আগাবে না। আসলে সমস্যাটা কি, আমাদের ছেলে মেয়ে সবারই আপনি দেখেন, আমরা যে খেতি করেন না, গাছ লাগান কিনা, টমেটো গাছ, বেগুন গাছ, মরিচ গাছ, যখন বুড়া হয়ে যায় তখনকার ভালো ফলন দেয়? আল্লাহ প্রকৃতির মধ্যে আমাদের সকল নিদর্শন রেখে দিচ্ছে। তো মানুষও যেরকম বয়স হয়ে গেলে ডিম থাকে, কিন্তু ওনারা কিন্তু অনেকবার যে ডাক্তার পাঠাচ্ছে উনি বাচ্চা হওয়ার ডিম আসার জন্য ইঞ্জেকশন দিচ্ছে, এবং টিভিএস করে দেখছে প্রত্যেকবারে ভালো ভালো ডিম আসছে, তারপরে তো বাচ্চা আসতেছে না। এখন সেই আগস্ট 2023 সাল থেকে 1 বছরের বেশি আপনি চিকিৎসা অসংখ্যবার ওষুধ খেয়েছেন, অসংখ্যবার ওষুধ খাওয়া হয়েছে, কিন্তু বাচ্চা আসে না। কারণটা হলো ডিমের কোয়ালিটিটা অনেক খারাপ থাকে। ডিমের সংখ্যা ভালো থাকলেও সংখ্যা আপনার এখনও আর সংখ্যাও খারাপ। যেমন আপনার AMH হলো 0.2, AMH এটা আমরা ডিমের রিজার্ভ কেমন বুঝতে পারি, ডিমানো রিজার্ভ, সেটাও কম। আবার হলো খারাপ, আপনার ডিমের কোয়ালিটি বয়স দিয়ে বুঝি আমরা সাধারণত। ওনার বয়স 41 বছর বয়সে আসলে বাচ্চা আসতে চায় না। সব কিছু ঠিক আছে, আপনাদের সব কিছু টেস্ট করা হয়ে গেছে, তারপরেও বাচ্চা কিন্তু আসতেছে না, বা আসলেও এদেরকে কনসেপ্ট হলো অ্যাবর্শন হয়ে যায়, মিসক্যারেজ হয়ে যায়। এখন করণীয় কি? করণীয় এর মধ্যে 100% তার মিসক্যারেজ হয়ে যাবে না, বাচ্চা কোনো না কোনো সময় আসবে, চেষ্টা করে যেতে হবে। যেহেতু আপনার AMH 0.2 অর্থাৎ অনেক কমে গেছে, 1-এর বেশি হইলে আমরা বলি যে কম, কিন্তু আপনার একটা ভেরি লো 0.2, এদেরকে চিকিৎসা করা হলো IVF পদ্ধতিতে। আপনি অলরেডি 5 বছর ধরে চিকিৎসা করতেছেন, বাচ্চা আসে নাই। এখন IVF হলো আপনাদের জন্য বয়সের বেস্ট ট্রিটমেন্ট। IVFও কিন্তু অন্য 30 বছরের একটা রোগীর IVF যে সাকসেস, 41 বছরের রোগীর একই সাকসেস হবে না। 30 বছরের একটা বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি, 41-এর কম। কিন্তু সেখানে IVF-এর মধ্যে একটু আমাদের একটা সুবিধা আছে। সুবিধা হলো যে আমরা ভ্রূণটা, যে অনেকগুলো ভ্রূণ যদি তৈরি হয়, তার মধ্যে যে ভ্রূণটা খুব দ্রুত ভ্রূণের কোষ বিভাজন দেখে আমরা বুঝতে পারি কোন ভ্রূণটা ভালো, সেই ভ্রূণটাকে তখন জরাইতে দিলে সাধারণত বেঁচে থাকতে পারে। এই আশায় IVF-এর কথা বললাম। কিন্তু নর্মাল বয়স কম 35-এর নিচে যাদের বয়স, তাদের যে IVF-এর ফলাফল আর 40-এর বেশি বয়স একই ফলাফল না, ফলাফল অনেক খারাপ থাকে। তো আপনি এর জন্য আপনার যে টাকাটা খরচ করবেন, IVF যদি করার কি সামর্থ্য আছে? IVF-এর আচ্ছা, IVF করার সামর্থ্য, IVF-এর আপনার যে বয়স, এই বয়সে IVF করলেও তো সাকসেস খারাপ। এই জন্য টাকাটা এই ট্রিটমেন্টে নেবেন কিনা এটা আপনাদের চিন্তার বিষয়। যদি IVF না নিতে পারেন, আপনাদের আরেকটা অপশন আছে IUI, ইন্টিউটারাইন ইনসেমিনেশন। এখন তো কনসেপ্টই করতেছে না, কনসেপ্ট মিসক্যারেজ তো পরের কথা, কনসেপ্টটা হয় কিনা দেখতে হবে। এগুলি আপনাদের আসলে চিকিৎসা। হ্যাঁ, এই 2টা চিকিৎসা আছে, কিন্তু এই 2টা চিকিৎসা বয়সের কারণে ফলাফল অনেক খারাপ। শুনতে হয়তো খারাপ লাগতেছে, আপনার কষ্ট লাগবে এটা, কিন্তু সত্য হলে আপনার তো বিয়েটা তো দেরিতে হয়েছে, অলরেডি অনেক সময় চলে গেছে। এই বয়সে বাচ্চা হওয়ানো বেশ কঠিন। আর দেখবেন যে আশেপাশের অনেকের হয়, কিন্তু এটা তো কমন ঘটনা, আনকমন ঘটনা। জি, এটা হলো কথা।